নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মজাদার দুর্দান্ত স্বাদের একটা আইসক্রিম রেসিপি, যেটা ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে। আর এখন যে প্রচণ্ড গরম চলছে, এই গরমকালে তো এই আইসক্রিমটা একদমই জমে যাবে। একদমই কিন্তু কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা আইসক্রিম। এর যেমন স্বাদ তেমনই কিন্তু সত্যি মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে এই গরমে। তো আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হবে। আর আমি এই আইসক্রিম রেসিপিটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঘরে খুব সহজেই কিভাবে তৈরি করে ফেলা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা যেমন বানাতে সহজ তেমনই কিন্তু মজাদার, একদম ঠান্ডা ঠান্ডা। তো চলুন আজকে রেসিপিটা বানানোর জন্য দেখুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা লাল লাল তরমুজ। অবশ্যই কিন্তু আপনারা যে তরমুজটা নেবেন সেটা চেষ্টা করবেন একদম কিন্তু লাল লাল নিয়ে নেওয়ার, কারণ যতটা লাল আপনারা তরমুজ নিতে পারবেন ততটা কিন্তু পারফেক্ট এই আইসক্রিমটা তৈরি হবে এবং সুন্দর দেখতেও হবে। তো আমি এখানে একটা একদম লাল লাল তরমুজ নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু একদমই বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র লাল অংশটা নিয়ে নিয়েছি। আর এই তরমুজের লাল অংশের মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলোও কিন্তু বেছে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন পুরো লাল অংশটা ছোট ছোট করে কেটে এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি এটার একটা জুস বার করব। দেখুন বন্ধুরা, আমি একটা কিন্তু খুব সুন্দর করে একটা জুস তৈরি করে নিয়েছি। আর জুসটা কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন, প্রায় এটা 2 কাপের মতো হয়েছে। তো আপনারা যে পরিমাণে বানাতে চাইছেন সেই রকম পরিমাণে কিন্তু নিয়ে নেবেন। এখানে দেখুন আমি যে জুসটা বের করে নিয়েছিলাম সেই জুসটা আবার ছেঁকে নিয়েছি। ছেঁকে কিন্তু শুধুমাত্র পিওর জুসটা নিয়েছি। এর মধ্যে যে মিশ্রণটা, ঘন যে মিশ্রণটা বেরিয়েছিল সেটা বাদ দিয়ে দেব। সেটা আজকে রেসিপিটার মধ্যে আমাদের লাগবে না। যেহেতু দেখুন বন্ধুরা আমি তরমুজটা একদম লাল নিয়েছিলাম, তাই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। যদি আপনাদের তরমুজটা লাল না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে লাল যে ফুড কালার সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে মিডিয়াম টু হাই আঁচে করে দেব। দিয়ে যে আমি জুসটা বের করেছি তরমুজের পুরো জুসটা কিন্তু নিয়ে নেব। আর এটা বানাতে বন্ধুরা যেমনই সামান্য কিছু উপকরণের প্রয়োজন তেমনই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই এটা বানানোর জন্য। তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন এবার পুরো জুসটা আমি একটু ঘন করে নেব। আর ঘন করে নেওয়ার আগে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চিনি। অবশ্যই আপনাদের তরমুজটা যতটা মিষ্টি থাকবে তার উপরে কিন্তু নির্ভর করে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। যেহেতু এই তরমুজটা অনেকটা মিষ্টি রয়েছে তাই আমি 1 চামচ দিয়েছি বড় চামচের 1 চামচ চিনি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পাউডার, মানে কর্নফ্লাওয়ারের যে পাউডার সেটা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ যে দিয়েছি এর থেকে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা, যখনই আপনারা এই জুসের মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন অবশ্যই আঁচটা একদম লো আঁচে রাখার চেষ্টা করবেন, কারণ যদি লো আঁচে না রাখেন কর্নফ্লাওয়ার কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে এবং দলা দলা পাকিয়ে কিন্তু যেতে পারে। তাই একদম লো আঁচে রেখে যদি আপনারা এভাবেই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেন তাহলে দেখবেন একটুও দলা পাকাবে না আর কড়ার তলাতে লেগেও যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে যাবে। আর একটু খেয়াল করুন, দেখুন বন্ধুরা আমি কিন্তু মিডিয়াম টু হাই আঁচে রেখে এটাকে এবারে অনেকটা ঘন করে নিয়েছি। আর যেহেতু এটা আমি অনেকক্ষণ ধরে এটা গরম করেছি তাই এর কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা হলে কালারটা কিন্তু পারফেক্টভাবে চলে আসবে। আর এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড ব্যবহার করছি। আপনাদের কাছে মোল্ড যদি না থাকে অবশ্যই আপনারা যে চায়ের কাগজের যে কাপ হয় ওই কাপেও কিন্তু সহজে বানিয়ে ফেলতে পারেন, বা যে কোনো কিন্তু স্টিলের গ্লাসেও খুব সহজেই এই আইসক্রিমটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে মোল্ডের ব্যবহার করেছি। আর দেখুন আমি মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই কিন্তু যতটা ঠান্ডা হবে এই মিশ্রণটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এরকম ঠিক ঘন হয়ে যাবে। আর কালারেরও কিন্তু পরিবর্তন দেখতেই পাচ্ছেন। আমি যখন এটা গরম করছিলাম তখন কিন্তু কালারটা আলাদা হয়ে গেছিলো।
এবার আমি মোল্ডের মধ্যে কিন্তু নিয়ে নেব পুরো মিশ্রণটা। এখানে আমার টোটাল 2 কাপ জুসে 6টা আইসক্রিম তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের এই মোল্ডের সাথে যে স্টিকগুলো দেয় সেই স্টিকেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো মাত্র স্টিকের ব্যবহার করব। আর আইসক্রিম যে কাঠিগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু আমি বানিয়ে দেখাবো, এবং কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা। আর আমি এখানে মোল্ডের যে আইসক্রিম স্টিকের যে কভারটা হয়, ঢাকাটা হয়, সেটার ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এখানে কোনো পেপারেরও ব্যবহার করতে পারেন। দেখুন মোল্ডে ঢাকাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এই গরমে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে দিয়ে দেব ওভারনাইটের জন্য। আপনারা চাইলে কিন্তু কম সময়ের জন্য রাখতে পারেন, 6 ঘন্টা 7 ঘন্টা। এতে কি হয়, আমরা যখন আইসক্রিমটা বের করে নিই ফ্রিজ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যেতে শুরু করে। তাই আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে দেখবেন 12 ঘন্টা যদি রেখে এটাকে আপনারা সেট করেন তাহলে দেখবেন এটা অনেকক্ষণ কিন্তু ফ্রিজের বাইরে থাকলেও সহজে গলে যাবে না, এবং একদম পারফেক্টভাবেই কিন্তু সেট হয়ে যাবে। আমি এখানে দেখুন 12 ঘন্টা পরে বের করে নিয়েছি মোলটা, আর খুব সাবধানেই এই যে ঢাকাগুলো রয়েছে এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা এটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। আমি এটা যেহেতু ওভারনাইট রেখেছিলাম তাই দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে যেমন সেট হয়েছে তেমন কালারটাও পারফেক্টভাবে এসেছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য আমি এটা ফ্রিজের বাইরে কিন্তু বেশ অনেকক্ষণ রেখে দিতে পারবো। এটা সহজে কিন্তু গলে যাবে না। আর কোনো রকম জলের মধ্যে কিন্তু জলের পাত্রে বসিয়ে এটা তুলে নেওয়ার প্রয়োজন নেই। এটা খুব সহজে কিন্তু মোল্ড থেকে আমরা বের করে নিতে পারবো। তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই সহজ সরল রেসিপিটা আমি কতটা সহজভাবে বানিয়ে ফেলেছি, এবং আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এবং আজকের এই রেসিপিটা কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু একদম প্রাণ ঠান্ডা করে দেওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি এখানেই শেষ করতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব আমার চ্যানেলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো ভালো কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।